হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ঘুম থেকে উঠেছি, তখন বাজে 9টা। অ্যালার্ম দিয়েছিলাম 8টায়, একটা 8টায় দেওয়া আছে, একটা 8:30টায় দেওয়া আছে, দুটোই বেজেছে, তারপরেও উঠিনি। হট করে না ঘুম ভেঙে দেখছি 9টা বাজে। তোমাদের দাদা আজকে তাড়াতাড়ি উঠে গেছে, ও আজকে আমার আগেই উঠেছে। উঠে ও তাড়াতাড়ি স্নান টান করে চলে গেছে, কালকে যেহেতু কাজে যায়নি তো ওই কারণে আজ একটু তাড়াতাড়ি চলে গেছে। ও আর চাটা কিচ্ছু খায়নি। তো এখন আমি উঠে ফ্রেশ হলাম, ঘরটা ঝাড় দিলাম। শুনো আন্টি আসবে, তো এখন 10টা মতো বাজে। ওর জন্য ম্যাগি বসিয়েছি, একটু বেশি করেই বসিয়েছি, ডিম দিয়ে যেমন করি পেঁয়াজ লঙ্কা দিয়ে ওরকম বসিয়েছি। আমিও একটু খাবো, ওকে একটু দেবো। ও তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সাইকেল নিয়ে বেরিয়ে গেছে। মানে এই 3-4 দিন চলবে এটা, তারপরে যখন মানে ইচ্ছেটা মিটে যাবে তারপরে আর এরকম হবে না। এখন 2-4 দিন একটুখানি এরকম সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বেরোবে। এই বাবা, দেখো গ্যাসটা বাড়িয়ে রেখে গেছি, মনেই নেই। ইস, ম্যাগি বসিয়েছে, অবস্থা দেখো সব পড়ে জোগলটার একাকার কাণ্ড হয়েছে। ম্যাগিটা করে নিই, ওটা থেকে খেতে দিয়ে নিই, নাহলে ও আর খেতে পারবে না, আন্টি চলে আসবে। তো ভিডিওটাকে স্কিপ করা, পড়া দেখতে থেকো আর আমার সাথে থেকো। শুনেতে পড়াতে চলে এসছে আন্টি। ওর ম্যাগি খাইনি, ম্যাগিটা রেখে দিয়েছি। ওর ঠাম্মা কচুরি এনেছিল, তো ওই কচুরিটা খেয়ে পড়তে বসলো। আমি ম্যাগিটা নিয়ে একটু ছাদে আসলাম, ঘরে ঠান্ডা লাগছে ভীষণ। এই টাইমটাই একটু সকাল সকাল ছাদে আসা হয় শীতকালটায়। ম্যাগিটা খেয়ে তারপর ঘরে যাব, গিয়ে বাসনগুলো মাজবো, মেজে দেখি মাছালা কি মাছ আনে, সেই রান্না বান্না করবো। কালকে তোমাদের দাদার দোকানে যাইনি, বাজারও করা হয়নি। সবজি বাজার সব মোটামুটি যা ছিল এতদিন স্টকে মোটামুটি খেয়ে শেষ করেছি। আজকে বাজার করতে হবে, সবজিপাতি সেরকম বেশি কিছু নেই। দেখি কি করি, মাছালাকে ফোন করব, যদি সেরকম রান্না করার মতো ভালো মাছ আনে তাহলেই করবো, নাহলে ভাবছি ডিমের তরকারি করবো। খেয়ে দেনি, তারপর সিদ্ধান্ত নেব। তাকানো যাচ্ছে না আকাশের দিকে। ট্যাংরা কত? ট্যাংরা 25। ছোট ছোট দাও, বেশি বড় দিও না। বেশি বড় দিচ্ছি না, তোমার ছোটই দিচ্ছি। ছোট পোয়া বলে কত করে বললো? 500 গ্রাম 60 টাকা নেবো। 500 গ্রাম 60, 50 টাকা না 560। ওনার দাম মাছের বিশাল। 50 টাকা নেই, 60 টাকার 1 টাকা কম। 10 টাকায় তুমি গরিব হয়ে যাবা না। হ্যাঁ, আমার 10 টাকা দরকার। অল্প দাও, ভোলা দিয়ে বেশি দিও না, অল্প একটু ট্যাংরা অল্প ভোলা মিশিয়ে দাও। রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। এখানে বেগুন ভাজছি, ট্যাংরা মাছ দিয়ে করবো বলেছি, ট্যাংরা মাছ ভেজে নিয়েছি। আর এখানে আমার জন্য একটু ভোলা মাছ নিয়েছি। আর এখানে পরশুদিন চিকেন করেছিলাম, তো সলিড পিসগুলো না রেখে দিয়েছি, শুনুকে একটু পকোড়ার মতো ভেজে দেবো বলে। আগের দিন খেতে চেয়েছিল, তো চিকেনের তরকারি করেছিলাম বলে আর করিনি। তো আজকে এই সলিড পিসগুলো দিয়ে একটুখানি পকোড়া মতো ভেজে দেবো। আর আজকে ভোলা মাছটা করবো হচ্ছে এই যে কলা পাতায়। ফার্স্ট টাইম আমি ট্রাই করবো কলা পাতায় ভোলা মাছের পাতুরি। টেনশন হচ্ছে একটু, তো দেখি কি হয়। টেনশনেই করবো। আগে এই বেগুন আলুটা দিয়ে ট্যাংরা মাছটা করে নেবো, তারপরে কলা পাতায় বসাবো মাছটা। আলু দিয়ে টমেটো দিয়ে একটুখানি মাখিয়ে বসিয়ে দেবো। এখানে চিকেনগুলো ভাজা বসিয়েছি, আদা রসুন বাটা, সস ছিল, টমেটো, সয়া, তারপর ওটাকে কি বলে, কেচাপ, টমেটো কেচাপ, ভিনিগার আর একটুখানি চিলি সস দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি। একটু সামান্য কর্নফ্লাওয়ার দিয়েছি, ডিমটা দিন। আর এখানে অল্প কটা রয়েছে। আর এখানে এই যে মাছ, এর ভেতরে হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, সর্ষের তেল, টমেটো, আলু, পেঁয়াজ, রসুন কুচি, সর্ষে বাটা, আর এখন দেবো ধনে পাতা। সব দিয়ে সর্ষের তেলও দিয়েছি, মাখিয়ে কলা পাতায় দিয়ে দেবো। টেনশান হচ্ছে জানো তো, এই প্রথম বানাচ্ছি তো কেমন হবে না হবে, আর কলা পাতাটা কীভাবে উল্টাবো না উল্টাবো টেনশান হচ্ছে। দেখা যাক, ট্রাই তো করে দেখি। জীবনে সব কিছু একবার ট্রাই করে দেখা ভালো। এই যে প্লেটের ওপর কলা পাতা নিয়ে নিয়েছি, কলা পাতাটা না তেল মাখিয়ে নিয়েছি। টমেটোও দিয়েছি একটু কুচিয়ে, টমেটো দিলে বেশ ভালো লাগে। আমার টেনশন হচ্ছে যে মাছটা সব ভেঙে টেঙে একাকার করে না দিই। এগুলো ওপর দিয়ে দেবো, সামান্য একটু জল দেবো, নাহলে না সেদ্ধ হবে না জিনিসটা। এই যে গামলাটার ভেতর মাখিয়েছি, ওই গামলাটার ভেতরেই একটু জল হালকা নিয়ে দিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। দেখতে কিন্তু বেশ কালারফুল লাগছে বলো। তো এবার দাঁড়াও, উনুনে আগে বসিয়ে দিই, তাওয়া গরম বসিয়ে দিয়েছি, তাওয়ার ওপর এটা বসাবো।
আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি, মাছটা বসিয়ে রেখে তারপরে গেছিলাম স্নান করতে। এসে পুজোটা দিলাম। পাতাটা না আমি উল্টাতে পারছিলাম না, আর বুঝতে পারিনি বড় পাতা ছিল, তো আমি না ওটাকে ঢেকে দিইনি, তাওয়ার ওপর বসিয়েছি, পুরো ঝোল সব গড়িয়ে সারা গ্যাস ভেসে গেছে, তো আমি উল্টাতে পারছিলাম না। তারপরে আবার পপির মাকে ডেকে নিয়েছিলাম, মাসি এসে উল্টে দিয়েছে, তো উল্টে দিয়ে ঢাকা দিয়ে বললো এবার যাও তুমি পুজোটা দিয়ে আসো, তো এটা হতে থাক। তো এখন যাবো দেখতে যে পরিস্থিতিটা কেমন, টেনশন হচ্ছে আদৌ ঠিকঠাক হবে কিনা। ঝোলটা পড়ে গেল আমার না, একটুখানি মানে মাখা মাখা হলে পাতুরি আমার খেতে ভালো লাগে, একদম শুকিয়ে গেলে আমার একদম ভালো লাগে না। দেখা যাক কি কন্ডিশন। এই দেখো ঝোল টোল সব পরে একাকার কাণ্ড। দাঁড়াও উল্টে নি দেখি কি পরিস্থিতি। এই যে তখন যদি এরকমভাবে মুড়িয়ে দিতাম পাতাটা, তাহলে আমার এই ঝোলগুলো পড়তো না। যাই হোক, মানুষ করতে করতেই শেখে, নেড়া বেলতলা একবারই যায়, বারবার তো আর যায় না। খেতে কেমন হবে সেটাই হচ্ছে বিষয়। একটু মানে ঝোল থাকলে না, মাখা মাখা হলে ব্যাপারটা খেতে ভালো লাগে, একদম শুকিয়ে গেলে বিচ্ছিরি লাগে। তখন কেন যেন মুড়িয়ে দিলাম না, এরকম মুড়িয়ে দিলেই ভালো হতো জিনিসটা। এই যে এই হচ্ছে কলা পাতার পাতুরি, এই কলা পাতার পাতুরি না, ভোলা মাছের পাতুরি, কলা পাতায় ভোলা মাছের পাতুরি। দেখতে সুন্দরই লাগছে, খুব একটা খারাপ লাগছে না বলো। ট্রাই করে দেখার পালা কেমন হয়েছে। নিভিয়ে দিয়ে গ্যাসটা হয়ে গেছে, ভাত নিয়ে বসে পড়েছি। এই যে ট্যাংরা মাছের ঝোল, আর এখানে শুনু ঠাম্মা ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করেছে, সেটা দিয়েছে। শুনু খাওয়া হয়ে গেছে, শুনু আগে খেয়ে নিয়েছে, খিদে পেয়েছে, তো ডিমের ঝোলটা খাইনি, আমি খাবো। আর হচ্ছে পাতুরি, পাতুরিটা একটু টেস্ট করে দেখি বুঝলে। এখন পাতুরিটা নিয়ে একটুখানি কিউরিসিটি রয়েছে আমার। ঝোলটা পড়ে না গেলে এই শুকনো ভাবটা থাকতো না, একটু কাদা কাদা ভাব থাকতো, ভাল লাগতো খেতে। শুকনো শুকনো খেতে হবে। রাত্রে ভাবছি একটু ডাল করে নেব, নাহলে শুকনো দিয়ে খাওয়া যাবে না। এই হচ্ছে ব্যাপারটা, এখন দেখা যাক। আজকে যদি ভালো হয় তাহলে পরের দিন আরেকদিন একটু ট্রাই করব। বাহ, আলুগুলো বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। মাছটা একদম পুরো সেদ্ধ হয়ে গেছে, গোটা গোটা ভাঙেনি, এটা হচ্ছে সব থেকে বড় কথা। খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে গো, বেশ ইয়াম্মি হয়েছে, ভালোই লাগছে খেতে। ঝালটা আমি একটু কম দিয়েছিলাম, একদম মিডিয়াম ঝাল হয়েছে, ভালোই লাগছে। যাক, কষ্টটা সার্থক হয়েছে। রেডি হয়ে গেছি। আজকে এই সোয়েটারের মতো যেটা আগের বছর কিনেছিলাম সেই প্ল্যানেট থেকে, ওটা নামালাম। এটা হাতাগুলো না একটু কেমন ছোট ছোট লাগছে, কিন্তু এমনি বডিতে ঠিক আছে। তো ভাবলাম এগুলো মানে এবছর পরে শেষ করে দিই, নাহলে পড়তে পারবো না। দেখি এবছরটা পরবো, তারপর না হলে দেখা যাবে পরেরটা পরে। তো শুনু রেডি হয়ে গেছে, শুনু জাস্ট বাইরে গেল, আমিও রেডি হয়ে গেছি, ব্যাগে স্টোল নিয়ে নিয়েছি, যদি বাইরে ঠান্ডা লাগে কানটা পেঁচিয়ে নেব। আর এখন চলো 5:30 মতো বাজে, যাই। এই আজকে দিন হয়তো লাস্ট, না হলে শনিবার হয়তো যেতে পারি, বলতে পারছি না এখনো, হয়তো শনিবারই লাস্ট হতে পারে। শনিবার দেখি ওদের ডান্সটা কতটাও তোলানো আছে, যদি দেখি যে কালকে মানে শনিবার দিনটা গেলে লাস্ট পুরো কমপ্লিট হয়ে যাবে ডান্সটা, তাহলে শনিবার দিন যাব, আর না হলে যাবো না, আজকে ডান্সটা লাস্ট হয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। তো যোগার তো কথা বলা আছে, সামনের মাসটা একটু গ্যাপ যাক, জানুয়ারি থেকে স্টার্ট করে দেবো, একদম 1 তারিখ থেকে স্টার্ট করবো। এসছি সন্ধ্যে ডান্স ক্লাসে, ঢুকতে না ঢুকতে টয়লেট পেয়ে গেছে, 5-10 মিনিট হয়েছে ক্লাস করলে বসে আছি, বুধবার লোক কম থাকে। এখন এসছি পার্কে, শুনুর বায়না পার্কে আসবে, তো কিছুক্ষণ একটু চললো রাইডস। পাশে আজকে একটা বিয়ে বাড়ি আছে, তো একটু আলো আছে পার্কটা, যাওয়ার সময় বলে গেছে মা আজ কিন্তু পার্কে আলো আছে, আসার সময় কিন্তু আমি যাবো। তো এখন কিছুক্ষণ চড়ে ওখানে বারবান কিনে দিয়েছি, বসে বসে বারবান খাচ্ছে। ওর বিস্কুটটা খাওয়া হয়ে গেলে বাড়ির দিকে যাব। একটু রাইডস চললো, চড়ে হাঁপিয়ে গেছে, আজকে ওর পায়ের মাসেলটা খুব ব্যথা, ওই জন্য বেশি লাফালাফি করতে পারছে না। তোর খাওয়া হোক, বিস্কুটটা খেলেই বাড়ির দিকে হাঁটা দেবো। ফটো তুলবো বলে একটু চশমাটা খুলেছিলাম,
কিন্তু যা আলো, ভালো আর ফটো উঠছে না, এটা তাই করে নিই আর কি করব, খুলে রেখে লাভ নেই। বাড়ি এসেছি তখন বাজে 8:30। আজ যে ভিডিওটা এডিট করেছি ওখানে গিয়ে, ওই কারণে আর পোস্ট করা হয়নি। তো আস্তে আস্তে পোস্টে বসিয়ে দিয়েছিলাম, বাট পুরোটা হয়নি। এসে আবার ছাদে গেছিলাম, এখন বাজে 9টা। 1 ঘন্টা বসে ভিডিও পোস্ট করে দিয়ে এই নিচে আসলাম। আসার সময় চপ এনেছিলাম, এত খিদে পেয়েছে। তো ওই চপটা দিয়ে পেঁয়াজি এনেছিলাম আর মুড়িদের ঠোনি নিয়েছি, আর সাথে চানাচুর নিয়েছি, খাবো। শুনু বারবার খেয়েছে, আর এই মুড়ি খাবে এখন একটু, তারপর ওকে তাড়াতাড়ি খাইয়ে দেবো ভাতটা। ও লিখছে এখন, লেখাটা হলেই ওকে খাইয়ে দেবো। আর ভাত নেই একদম, তোমাদের দাদাও আজকে ভাত খাবে। যেহেতু ট্যাংরা মাছের ঝালটা করেছি, ওটা তো রুটি দিয়ে ভালো লাগবে না, তো ওই জন্য ভাতই করবো। আমি ওই পাতুরি রয়েছে, পাতুরির সাথে ভাতই খাবো। আর ভাতে একটু আলু সেদ্ধ দিয়ে দেবো। ভেবেছিলাম ডাল করব, এখন আর ডাল করতে ইচ্ছা করছে না, একটু আলু সেদ্ধ দিয়ে দেবো, আর ওই মাছ দিয়ে খাওয়া হয়ে যাবে। আর ওই ডিমের ঝোলটাও রয়েছে, শুনে যদি ডিমের ঝোলটা খাবে, নাহলে ওটা রয়েছে, ওটা দিয়ে খেয়ে নেবো। আর ওর চিকেনটা রয়েছে, দুপুরবেলা ওই ভাজা করেছিলাম যে, কিছুটা রেখে দিয়েছিলাম, ওর ওটা দিয়েই হয়ে যাবে। এখন মুড়িটা খেয়ে আগে ওকে পড়াবো, পড়িয়ে ওকে খাইয়ে দিয়ে তারপর ভাত বসাবো। ভাত ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগবে না, যে তোমাদের দাদা একটু লেট হবে, ওই জন্য একটুখানি দেরি করেই ভাতটা বসাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 12:30 বাজে। শুনু ওই ঘরে শুতে গেছে, কালকে ওদের পরীক্ষা রয়েছে। ঘুম পাচ্ছে প্রচন্ড, আজকে ভীষণ টায়ার্ড লাগছে আজকে। তোমাদের দাদা আজকে অনেকটা লেট করেছে, ও 11টার সময় ঢুকলো বাড়িতে। শুনু পড়া আজকে তাড়াতাড়ি হয়ে গেছিল, তারপর একটু ভাত বসিয়েছিলাম, তো ঢুকলোই 11টা। তারপর একটু বসলো, রেস্ট নিল। খেতে বসতে বসতে আমাদের প্রায় 12টার কাছাকাছি, 12:15 বেজে গেছিলো। এখন 12:30 বাজে। এই জাস্ট সব পরিষ্কার করে উঠলাম, এখন বিছানাটা জাস্ট পাতবো, পেতে শুয়ে পড়বো। আর পারছি না, সারাটা দিন না মানে কিভাবে কেটে যায় টেরও পাই না। কাজ 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 করে পুরো সময় কেটে যায় প্রত্যেক দিন। হ্যাঁ, প্রত্যেকটা দিন একই রুটিনে সময় কেটে যাচ্ছে। সেই যে ঘুম থেকে উঠি সকালবেলা, ধরো 8:30 9টায় উঠি, ওই যে ওঠা, আর আবার এই রাত 12টা 1টার সময় গিয়ে শুতে যাই। সারাটা দিন তো শোয়ার টাইমও পাই না কোনো কোনো দিন, আর অন্যান্য দিন শোয়ার টাইম পেলেও সেভাবে শুতে পারি না। বিভৎস ঘুম পাচ্ছে আজকে, বিভৎস। ও একটু থামস আপ খাবো, তোমার দাদাকে একটু থামস আপ আনতে বলেছিলাম, কারণ সর্ষে বাটা দিয়ে মাছ খেয়েছি তো। তারপরে ওই ডিমের ঝোল ছিল ফুলকপির, সেগুলো একটু খেয়েছি, গ্যাস হয়ে যাবে। এখনই পিঠটা কেমন কেমন ব্যথা করছে, ওই জন্য বললাম থামস আপ নিয়ে এসো, থামস আপটা খেয়ে শুয়ে পড়বো। শুনু ক্যাম্পা খেয়েছে, ওর ঠাম্মা দিয়েছে, তো ওই জন্য বলছে আমি আর থামস আপ খাবো না, এখন আমারটা রেখে দিও। ও আর না খেয়েই চলে গেছে, আমি তোমাদের দাদা খেয়ে ওর জন্য রেখে দেবো। না রাখলে সকালে আর মাথা একটু মানে চুল থাকবে না, সেটা হচ্ছে ওর প্রিয় খাবার। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার সাথে থেকো। গুড নাইট।